খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আমি আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি ডিমের চপের রেসিপি নিয়ে, যেটা খেতে হয় অসম্ভব মজার। আর এরকম তৈরি করে খেলে বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছাই যাবে না। তো চলো, এই ডিমের চপ তৈরি করার জন্য প্রথমে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর ভালোভাবে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। তো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। তো এখানে আলুর কোনো অংশ গোটা থাকলে হবে না, একদম পুরোভাবে ম্যাশ করে নিতে হবে খুব সুন্দর করে। তো দেখো, খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। তো একদম মসৃণ হয়েছে দেখো। এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল। এখানে সর্ষের তেল দিয়েছি। এরপর তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটাকে। তো এরপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো খুব সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে কিছু আমি মশলা অ্যাড করব। যেমন 1 চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ি, হাফ চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেবো আমি চাট মশলা। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব আমি। তো আর একটা উপকরণ আমি দিয়েছি, এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। এরপর দেখো, আমি সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যখন খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন সেই সিদ্ধ করে রাখা আলুটাকে আমি অ্যাড করব এই পেঁয়াজের মধ্যে। তো দেখো, সমস্ত আলুটুকুই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত আলু যখন দেওয়া হয়ে যাবে, তখন আমি ভালোভাবে মিক্স করে নেব। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। তো পেঁয়াজ আর আলুটাকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে দেখো আমি মিক্স করে নিচ্ছি। তো একটা পর্যায়ে একদম আলুটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে, মানে চ্যাটচ্যাটে ভাবটা এখানে আর থাকবে না। তখনই বুঝে নিতে হবে যে আলুটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। তো প্যান থেকে একদম উঠে আসছে, তার মানে হয়ে গেছে রেডি। এটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব, মানে আলুটাকে। তো দেখো, একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এইদিকে সিদ্ধ ডিম লাগবে, তার জন্য 4টে সিদ্ধ আমি
ডিম করে নিয়েছিলাম আগেই, ছালগুলোকেও ছেড়ে নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে এটাকে দুই ভাগে ভাগ করে নেব, যেমন দোকানে কিনতে পাওয়া যায় সেই রকমভাবে। তো দেখো আমি ডিমগুলোকে হাফ হাফ করে নিচ্ছি। তো সবগুলো আমি হাফ হাফ করে নিয়েছি। এদিকে লাগবে ব্রেড স্কাম, তাই আমি ব্রেড স্কাম আমি নিয়ে নিয়েছি দেখো একটা প্লেটে। এরপর এখানে আমি 2 চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু জল মিক্স করে একটা লিকুইড তৈরি করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে দেখো এটাকে আমি মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা ময়দাও নিতে পারো। তো এটাও রেডি হয়ে গেছে দেখো ব্রেড ক্রাম্বস, আর ওই লিকুইডটা আমি নিয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে নিয়ে নেবো আর সেই আলুটাকে। এরপর দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি, মানে ডিমের চপের শেপটা আমি এরপর দিয়ে দেবো। তার জন্য এখানে কিছুটা পরিমাণ আলু আমি নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে একটু গোল করে দিচ্ছি, তারপরে এক হাতে নিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দেবো ঠিক এইরকমভাবে। এরপর একটা ডিম নিয়ে এর উপরে দিয়ে দেবো, মানে মাঝখানে। এরপর আবারও কিছুটা আলু নিয়ে এটাকে সিল করে দেবো। খুব সুন্দরভাবে এটাকে চেপে চেপে দিতে হবে, ডিমের শেপ যেমন হয় সেই রকমভাবে দিয়ে দিতে হবে। তো দেখো একটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এটা হালকা হাতে করলে খুব সুন্দর হয়। তো ফার্স্টেই এই চপগুলোকে আমি বানিয়ে নেব। তো আবারও একটা দেখাচ্ছি দেখো, হাতের সাহায্যে প্রেস করে একটু চ্যাপটা করে দেওয়ার পর আবারও কিছুটা পরিমাণ আলু এর উপরে দিয়ে খুব সুন্দরভাবে সিল করে দেবো। তো আর একটাও আমার রেডি হয়ে গেছে দেখতে দেখতে। তো এইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি দেখো। এরপর এগুলোকে আমি এক এক করে দেখো যেমন দোকানে পাওয়া যায় সেই রকমইভাবেই বানিয়ে নেব। প্রথমে এটাকে আমি ডুবিয়ে নিলাম সেই লিকুইডের মধ্যে। এরপর এটাকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মেখে নেব খুব সুন্দরভাবে। তো একটু চেপে চেপে দিয়েছি, এতে খুব সুন্দর হবে। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণে আমি প্রথমে ডোবালাম, তারপর আবারও সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে আবারও মেখে নেবো ব্রেড ক্রাম্বসটা চারি সাইডে। তো খুব সুন্দরভাবে চেপে চেপে দিয়েছি। তো আর একটাও রেডি। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব। আর দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। একবার করে আমি দেওয়ার পর আবারও ডবল করে কোট করব এটাকে। তো আরেকবার ডুবিয়ে দিয়েছি, আবারও সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে চারি সাইড কোট করে নেব। ডবল কোট করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। আর বন্ধুরা দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো এগুলোকে এবার ভেজে নেওয়ার পালা, তাই গ্যাস ওভেনের কাছে চলে যাব। গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেল। এরপর তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখন আমি এই ডিমের চপগুলোকে ভেজে নেবো খুব সুন্দরভাবে। তো এক এক করে দেখো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর খুব সুন্দরভাবে এগুলো ফুটে উঠছে। তো প্রথমেই আমি 3টে দিয়ে দিয়েছি, এরপর বাকি 3টে পরে দিয়ে দেবো। তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে পাল্টে দিতে হবে
হালকা হাতে, না হলে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে উল্টে দিচ্ছি, আর সবগুলোকে একইভাবে উল্টে দেবো। তো উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখেছিলাম, তার জন্য খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়েছিল। হাই হিটে দিলে কিন্তু হবে না, তাহলে এগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলো দেখো বেশ এবার লালচে হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেবো একটা প্লেটের মধ্যে। তো এক এক করে তুলে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নিয়েছিলাম। তো এগুলোও রেডি হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো সবগুলোই দেখো আমার রেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি সার্ভ করেছি টমেটো সসের সাথে, দুর্দান্ত লেগেছিল। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।